এতটুকু জার্নি করার পর কেন ওই জায়গাতে ফেল হয়ে আসতেছেন, এটা আমরা আগে জানবো। এটা জানার পরে আমি কোন জায়গা থেকে গেইন করতে পারি সেটাও আমরা জানবো। গেইন করার জন্য আপনার কি কি করতে হবে সেটাও আমরা আজকে প্রেসক্রিপশন করে দিব। ধরেন অ্যাজ এ ডক্টর আমি আপনার রুগী, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টা যদি আপনার অন্তরে গেঁথে নিতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং জগতে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। আর এইটা আমরা আজকে যে রোড ম্যাপটা করবো, এখান থেকে যদি কেউ স্লিপ কাটেন তাহলে এটাও বলে দিতে পারি আপনি জীবনে সাকসেসফুল হইতে পারবেন না। তো যাই হোক, এখানে যারাই আমরা ইনক্লুড হয়েছি, সর্বপ্রথম এখানে অনেক জায়গা থেকে আমরা ইনক্লুড হয়েছি, প্রত্যেকজন দেখা গেল যে এক এক ডিস্ট্রিক্টের। আমরা শর্টকাটে পরিচয়টা ইনশাল্লাহ পরিচিত হয়ে নিব, দেন আমরা আমাদের যে টার্গেটের টপিক ইনশাল্লাহ সেদিকে চাপও যদি আল্লাহ তাআলা আমাদেরকে নেয়। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাকির হোসেন, এসকে ফ্রিল্যান্সিং টিপসের সিইও হচ্ছে আমি। নাজমুল ভাই যিনি কথা বলবে উনি হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের ম্যানেজিং ডিরেক্টর। ওকে, আমার নাম হচ্ছে শাকির হোসেন, আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল, আর পড়াশোনা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছি 2020 সালে। ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে বিগত 10 বছর ধরে আমি আছি, 2015 শেষের দিক থেকে আছি। এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি নাম বলবো, একে একে অনুগ্রহ করে মিউট ছাড়াবেন, নামটা বলবেন, কোথায় থাকেন সেটা বলবেন, আপনি কি করেন 3টা ওয়ার্ড বলে মিউট করে ফেলবেন। অন্তর বর্মান, ভিডিও অফ করতে হবে। যে ভাইয়েরা অনলাইনে ক্লাস করেন নাই পূর্বে, আপনার মোবাইল থেকে যদি কানেক্ট হয়ে থাকেন সেখানে একটা ক্যামেরার অপশন আছে, ক্লিক করলে ভিডিওটা অফ হয়ে যাবে। হ্যাঁ, আর ভিডিও যদি থাকে সবাই আছে আপনার অডিওতে, আপনার ভিডিওর কারণে সবার ডিস্টার্ব হবে। অন্তর বর্মন, B2K গেমিং। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে অন্তর বর্মন, আমি শেরপুর থেকে বলছি, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। B2K গেমিং, আমি হচ্ছে ইয়েতে বলতেছি, মেইলে বলতেছি। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ঝিনাইদহ জেলা থেকে বলছি, আমার নাম হলো রাব্বি। আমি মানে এতদিন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতাম, তো আমার পড়াশোনা 2 বছর মারা যাওয়ার কারণে তো আমি 2026-এর এসএসসি প্রার্থী, বুঝছেন। কালু। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ শহীদুর রহমান, ময়মনসিংহ থেকে বলছিলাম। লিমন সেন। জি ভাই, আমার নাম লিমন, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। বাসা কুড়িগ্রাম, রংপুর বিভাগ। আবু সাইদ। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ, রংপুর থেকে বলছি, অনার্সে পড়ে। কামরুল ইসলাম, শাহরিয়ার হাবিব, মুমিন হোসেন। যে কজন নাম বলছি বলেন। আমি মোহাম্মদ শাহরিয়ার হাবিব নোমান। ওকে, আমি আমার হোম টাউন খুলনাতে, আমি নড়াইলে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করি। আমি মাস্টার্স কমপ্লিট করছি 2021 সালে। 2021 সালে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, ঠিক আছে। তারপরে নুরু ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি লালমাটিয়া থেকে বলতেছি। লালমাটিয়া থেকে রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই, আমি সাতক্ষীরা জেলা থেকে বলতেছি, আমার বাসা সাতক্ষীরাতে, আমি অনার্সে পড়াশোনা করি। এটা হয়তো বা আমাদের ভুল বা ব্যাড লাক হতে পারে। তার রিজনটা হচ্ছে আমাদের সিপিএ বিজনেস স্টাইল 05 একটা গ্রুপ আজকে ক্রিয়েট করেছিলাম। সেই গ্রুপে প্রায় 53% মেম্বার অ্যাড হয়েছিল। হঠাৎ করে স্কাই হোয়াটসঅ্যাপ সেটা ব্যান করে দিল, বন্ধ করে দিচ্ছে। এই জন্য আমি তাদেরকে লিঙ্ক পৌঁছাতে পারিনি। কারণ এরকম সেমিনার আসলে সব সময় করানো সম্ভব হয় না, অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে সেমিনারের আসলে আয়োজনটা করা। সেমিনারের একটা উদ্দেশ্য, লক্ষ্যবস্তু আছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো কাজের দিকে মনোনিবেশ হবেন, সেই কাজটা কি, সেই কাজটা থেকে আপনি কি করতে পারবেন, সেটা আসলে আপনার জন্য কতটুকু প্রয়োজন। হ্যাঁ, সেমিনারের মূল লক্ষ্যটা থাকে যে যে সেক্টরটাতে আপনি কাজ করবেন সেই সেক্টরটা সম্পর্কে জানা। এটা হচ্ছে সেমিনারের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আবার এটা ভাইবেন না সেমিনার করলাম লাস্টে বলবো যে আপনাদের নাম্বার দেন, অ্যাডমিশন। আমরা ওই ধরনের থার্ড ক্লাস পারসন না, আমাদের পেছনে স্টুডেন্ট ঘুরে। আমি আপনাকে জাস্ট সঠিক রাস্তা দেখাবো, আপনি কোথায় যাবেন না যাবেন সেটা টোটালি আপনার ব্যাপার। আমি আপনাকে একটা সুন্দর করে ম্যাপ করে দিব, ওই ম্যাপের বাহিরে গেলে আপনার কোনো দিন আপনার সাকসেস হইতে পারবেন না, আর ওই রুট ম্যাপের ভিতর থাকলে সাকসেসফুল হবেন, প্রমাণ সহ দেখাবো। কারণ হচ্ছে আমাদের একটা ভ্যালু আছে, ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। আমরা শুধু বাংলাদেশের পার্সন, জন্ম বাংলাদেশে, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্কার। তো আমরা যদি ইন্টারন্যাশনালি ভাবে গেইন করতে পারি
তাহলে আমাদের বাংলাদেশের পার্সনদেরকে গাইডলাইন দিলে সেটা ইন্টারন্যাশনাল ভাবেই হবে। সো আমি আজকে বেশ কিছু পার্সনদের সাথে কথা বলেছি। আমরা এমন একটা জাতি যে জাতির থেকে আসলে ভালো কিছু বের করা খুব কঠিন ব্যাপার। আপনারা বলতে পারেন যে ভাই এই ধরনের কথা কেন, এটা প্রত্যেকটা কথা আমরা স্টেপ বাই স্টেপ বলবো। যেমন আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম চিন্তাটা থাকতে হবে ফ্রিল্যান্সিং যেটা ঘরে বসে আপনার অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট একটা কাজ শিখে স্কিল ডেভেলপ করে সেই কাজটা করবেন এবং সেখান থেকে স্মার্ট একটা আর্নিং জেনারেট করবেন। ফ্রিল্যান্সিং এটা কোনো কামলা জামলার কাজ না। একটা পার্সন আমাদের থার্ড বেসে এসআই, রানিং এসআই, তারপরে হচ্ছে রানিং আর্মিতে জব করে, তারাও ক্লাস করতেছে। মাস্টার্স করা লোকের অভাব নাই, এমনকি কলেজের টিচার, হাই স্কুলের টিচার মিলে 8 জন ক্লাস করতেছে। কথা বুঝতে পেরেছেন? সবাই হাই এডুকেটেড পার্সন, কারণ রুট ম্যাপটা আমি করে দিছি, তাদের কাছে মনে হয়েছে যে এই রুট ম্যাপটা ইজ দ্য বেস্ট। এই রুট ম্যাপে গেলে আমরা কিছু করতে পারবো, আর বাহিরে গেলে কিছু করতে পারবো না। একদম কাগজ কলমে প্রমাণ সহ দেখায় দিব। যার যদি 10% চিন্তা ভাবনা জীবনে থাকে ফ্রিল্যান্সিং করে স্কিল ডেভেলপ করে ইনকাম করবেন, তাহলে তার জন্য এই ক্লাস। আর যদি মনে করেন দেখতে আসছি, তাহলে এখনই চলে যান, কারণ এই জন্য দেখতে আসলে এই ক্লাসটা আপনার জন্য না। যাদের পেটে প্রচুর ক্ষুধা, ইনকাম করতে হবে, শিখতে হবে, টার্গেট এটা আমি করবই 100%, যে এটা আপনার নেশা টাইপের হয়ে গেছে, অনেকদিন ধরে এটার পেছনে ঘাটাঘাটি করেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, এই ধরনের পার্সন 2 জন থাকলে এনাফ, আর সবটি চলে যেতে পারে। ঠিক আছে, তো আমরা পরিচয় পর্বটা শেষ করেছি। আমরা কি কাজ করব আসলে, মূলত আমার জন্য কি দরকার। কিছু পার্সন আছে যে রোদ্রের ভিতর ধান কাটতে পারে না, জ্বর এসে মরে যাবে এরকম হয়। আবার কিছু মানুষ আছে যে মানে 2 মনা বস্তা এগুলো মাথায় নিতে পারে না। এক একজন এক এক মেন্টালিটির, এক একজন এক এক ধাঁচের। বাট আমরা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করব, সেটা থেকে আমি কতটুকু গেইন করতে পারবো, আদৌ পারবো কিনা, সেটাই আজকে আমরা জানবো। আমাদের যারা ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশে শতকরা না 1000-এর ভিতরে 5 জন ফ্রিল্যান্সার হতে পারে, আর 995 জন হতে পারে না, তার একটা রিজন হচ্ছে তাদের রুট ম্যাপটা ভুল, তাদের গোলটা ভুল, চিন্তাধারাটা ভুল। তার বিভিন্ন আইটি সেন্টারে যাচ্ছে, কিছু কিছু আইটি সেন্টার নামে হচ্ছে প্রতারণা চালাচ্ছে। আবার কিছু কিছু আইটি সেন্টার ভালো আছে যারা আপনাকে ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, এসইও বলেন, এগুলো আপনাকে শিখাচ্ছে, তারপরও আপনার সাকসেসফুল হইতে পারতেছেন না। কেন? কারণটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা, আপনার গোল, আপনার টার্গেটটা সম্পূর্ণ রং ছিল। কি রং ছিল এটা আমরা স্টেপ বাই স্টেপ সেটা দেখব। ভাই এত লাইক মাইক এগুলো বাদ দেন ভাই, বিরক্ত লাগতেছে। হ্যাঁ, প্রচন্ড বিরক্ত লাগতেছে। আপনি আমাকে হাততালি কি দিতেছেন? আপনি ক্লাসের ভিতরে কি আপনার হাততালির জন্য ক্লাস করাচ্ছি? চুপ করে শুনতে হবে, যখন বলবো খুলতে তখন খুলতে হবে। দেখতেছেন না ঠাস ঠাসি রিমুভ করা হচ্ছে, আপনারা খেয়াল করছেন এর ভিতরে কয়জনকে রিমুভ করা হয়েছে? একদম চুপচাপ বললাম না, একজন থাকবে, একজন ক্লাস করবো। আমাদের আধা ঘন্টা সময়ের দাম অনেক, বাট আপনাদের লক্ষ্যটা কোন জায়গায় ভুল এটা ধরায় দেওয়ার জন্য আসলে আজকে আসছি। ধরায় দিব, তারপরে যদি আমাদের রুট ম্যাপটা বলে দিব, এটা যদি করতে পারেন তাহলে কিছু করতে পারবেন, তাছাড়া পারবেন না। এখন আপনি বলতে পারেন যে আপনি কোন জায়গার আলু যে আপনি এইভাবে কথা বলেন, আমি অনেক জায়গার আলু, সেটা দেখাবো। আমরা যে কাজটা করব, জাস্ট মিনিট মেন্টর, কাগজ কলম নিয়ে থাকতে বসতে হবে কি? না না না, কাগজ কলম না, আপনি জাস্ট একটু মেধাটা কানটা খুলে আমার কথার দিকে রাখেন। ঠিক আছে, আমার মানে আপনাদের কোন জায়গায়, আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন, সেখান থেকে আপনি ফেইলিওর, এতটুকু জার্নি করার পর কেন ওই জায়গাতে ফেল হয়ে আসতেছেন, এটা আমরা আগে জানবো। এটা জানার পরে আমি কোন জায়গা থেকে গেইন করতে পারি সেটাও আমরা জানবো। গেইন করার জন্য আপনার কি কি করতে হবে সেটাও আমরা আজকে প্রেসক্রিপশন করে দিব। ধরেন অ্যাজ এ ডক্টর আমি আপনার রুগী, আপনাদের প্রবলেমটা বললেন, আমি আপনাদের প্রেসক্রিপশন করে দিলাম। আপনি আমার রুম থেকে বের হয়ে প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলেও দিতে পারেন, আবার আপনার ফার্মেসিতে গিয়ে ওষুধও কিনা খাইতে পারেন। ওষুধ কিনা খাইলে আপনার জন্য ভালো হবে, আর যদি বিলিভ না করে ছিঁড়ে ফেলতে পারেন, সেটা আপনার পার্সোনাল ম্যাটার্স। ওকে, আমরা প্রথমে চিন্তা করি ফ্রিল্যান্সিং। আমরা আগে এগুলো A to Z একটু জানার ট্রাই করব। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। কোনো ব্যক্তি যদি স্বাধীনভাবে কোনো ব্যবসা বা কাজ করে তাকে ফ্রিল্যান্সিং বলে, আর যে ব্যক্তি কোনো ব্যবসা বা কাজের সাথে লিপ্ত থাকে তাকে ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে স্বাধীন পেশা, নিঃস্বাধীন, সে যা মন চায় করবে, মুক্ত পেশা। আর যে ব্যক্তি কোনো কাজের সাথে, স্বাধীন কাজের সাথে লিপ্ত থাকে
তাকে বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং কত প্রকার ও কি কি? ফ্রিল্যান্সিং সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। অনলাইন ফ্রিল্যান্সিংটা হচ্ছে যেমন অনলাইন সার্ভিস, সিপিএম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, লাভ 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 আর অসংখ্য আছে। আর অফলাইন হচ্ছে যে কোনো ব্যবসা বা কাজ। ফ্রিল্যান্সিং কেন করব, এর লাভ বা উপকারিতা কি, আমরা সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা যারা স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসি, যেখানে আমি নিজেই নিজের বস, যেখানে আমাকে কেউ কখনো ফোর্স করবে না, জোরাজুরি করবে না, কমেন্ট করবে না, এই ধরন এমন যারা পছন্দ করে বা কমেন্টস পছন্দ করে না, এমন মানুষরাই মূলত ফ্রিল্যান্সিং করবে। আর যারা জব করে পাশাপাশি তাদের খুব ইচ্ছা যে একটা কোনো একটা জায়গা থেকে বাড়তি একটা আর্নিং, বাড়তি একটা ইনকাম জেনারেট যদি হতো তাহলে আমার জন্য অনেকটা ভালো হতো, এমন পার্সনরা ফ্রিল্যান্সিং করবে। আর ফ্রিল্যান্সিং এর লাভ হচ্ছে যারা মূলত ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে সম্পৃক্ত আছে তারা পরিবারকে হিউজ সময় দিতে পারে এবং অসম্ভব ঘুমাইতে পারে। তারা মানে তাদের পরিবারকেও সময় দেওয়া হয় আর প্রচুর নিজের অনেক আছে না ঘুম বাবু কাজ করে, প্রচুর যখন রিল্যাক্স করতে ইচ্ছা করে তারা আসলে এটা করতে পারে। এটাই হচ্ছে আসলে মূলত লাভ। আরেকটা বিষয় হচ্ছে যে জবের চাইতেও অনেক বেশি আর্নিং করা যায় ফ্রিল্যান্সিং সেক্টর থেকে, যদি সেটা আপনার অরিজিনালি ফ্রিল্যান্সিং সেক্টর হয়। এরকম না যে একটা অফিস নিল, অফিস নিয়ে রাতে মনে করেন যে সারা রাত গান বাজনা করে কি বাটপাড়ি কাজ করে সকালে 10,000 টাকা কামাইলো, তারপর আবার সারা দিন ঘুমাইলো, এই ধরনের কাজ না, চেষ্টা কাজ কোনো না। অরিজিনাল ফ্রিল্যান্সারটা কখনো চেষ্টা হয় না। ফ্রিল্যান্সিং করতে কেমন যোগ্যতা লাগে? মিনিমাম ইংরেজি পড়ার মতো যোগ্যতা থাকতে হবে। সেটা 8 পাসও হতে পারে, সেটা এসএসসি পাসও হতে পারে, সেটা ইন্টার পাসও হতে পারে, ইংরেজিটাও পড়তে পারে। অর্থ যদিও নাও করতে পারে, গুগল ট্রান্সলেটে সেটা ট্রান্সলেট করলে বাংলাটা পারবে, কিন্তু ইংরেজিটা দেখা, ইংরেজিটা রিডিং যেটাকে বলা হয় সেটা পড়ার যোগ্যতা থাকতে হবে। ফ্রিল্যান্স করতে আসলে কি কি ডিভাইস লাগবে? মোবাইল, পিসি, ল্যাপটপ। মোবাইল দিয়ে মূলত ফ্রিল্যান্সিং করা যায় না। ফ্রিল্যান্সিং করতে গেলে ল্যাপটপ, পিসিটাই লাগে। বাট এসকে ফ্রিল্যান্সিং টিপস, আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপস আমাদের যারা স্টুডেন্ট হয় তাদেরকে, যাদের বেশি কিউরিওসিটি থাকে, যে কথা বলে প্লিজ রিকোয়েস্ট করে, খালি পায়ে ধরে না যে ভাই আপনার কাছে রিকোয়েস্ট, একটু আমাদেরকে, আমার খুব ইচ্ছা আপনার ভিডিওগুলো কন্টিনিউ দেখি, আমার ইচ্ছা আমাকে একটু নেওয়া যায় কিনা। হ্যাঁ, দেন আমরা সেটা বিবেচনা করে তাকে হেল্প করার ট্রাই করি। তো এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে কেমন যোগ্যতা লাগে ফ্রিল্যান্সিং করতে, তারপরে কি কি ডিভাইস লাগবে। অবশ্যই ডিভাইস পিসি বা ল্যাপটপ লাগবে। মোবাইল দিয়ে সব কাজ করা যায় না। মোবাইল হচ্ছে জাস্ট আপনি কথা বলবেন, সেটা দিয়ে ভারী কাজ করা যায় না। তারপরে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করতে পারবো, এটা একটা আহাম্মকি প্রশ্ন, আনস্মার্ট প্রশ্ন। এই প্রশ্নটা যে কেউ করে তখন আমি বুঝি যে একদম মেধাশূন্য পার্সন। কেন? আপনার স্কিল নাই, কিছু নাই, কয় টাকা ইনকাম করবেন এখানে লিমিটেশন নাই। আমরা যে কাজটা করব সেখানে 1 টাকা থেকে শুরু করে লক্ষ কোটি টাকা পর্যন্ত না, তারও বেশি করতে, মিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত করতে পারবে যোগ্যতা অনুযায়ী। ধরেন এক ব্যক্তি ওজন বহন করতে পারে 50 কেজি, সে 50 কেজি নিতে পারবে, সে কখনো 100 কেজি নিতে পারবে না। আরেকজন ওজন বহন করতে পারে 5 কেজি, সে 5 কেজি নিতে পারবে, সে কখনো 10 কেজি নিতে পারবে না। 10 কেজি নিলে তার ঘাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আর্নিং সিস্টেমটা সেম। আপনার স্কিল, আপনার যোগ্যতা, আপনার মানি পাওয়ার সবকিছু মিলিয়ে আর্নিং। এটা অ্যাজ এ জব না, এটা হচ্ছে বিজনেস। যেরকম আপনার 20 লক্ষ 30 লক্ষ টাকা থাকলে আপনার নিজের এলাকায় একটা রড সিমেন্টের দোকান দিতে পারেন। ইনভেস্ট বলেন, বাজেট বলেন, বিগ অ্যামাউন্ট, দিস ইজ বিজনেস। বিজনেসের ক্ষেত্রে অবভিয়াসলি টাকার বাজেট থাকতে হবে ভালো। বিজনেস শিখে বাজেট থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন ভাই আমি সকালে না কিনা আনলে পরে খাইতে পারি না, তার জন্য এই সেক্টর না, এটা অ্যাজ এ বিজনেস। যে কোনো বিজনেসের ক্ষেত্রে বাজেট লাগবে। সেখানে আপনার অফলাইনে বিজনেস করতে গেলে অর্ধ লক্ষ টাকা বাজেট লাগবে ভালো কিছু করতে গেলে, আর অনলাইনে সেটা লক্ষর নিচে।
50,000 এর নিচে হইলে পরে আপনি যা আর্নিং করতে পারবেন, একটা ব্যক্তি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে অফলাইনে কোনো একটা বিজনেস যদি করে, সে আপনার মতো ইনকাম করতে পারবে না। আপনি যদি 50-এর নিচে কাজ শেখার পরে বিজনেসে এই অ্যামাউন্ট বাজেট রাখেন, সেটা আমরা রুট ম্যাপের ভিতরে রাখছি। হ্যাঁ, এই জন্য ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায় এই প্রশ্নটা যদিও কারো অভ্যাস থাকে, পরবর্তীতে কাউকে বলবেন না। এটা কিন্তু ভাই এমন একটা পার্সনকে বললেন যে সে আপনার এই একটা প্রশ্নে বুঝবে যে আপনি একটা খ্যাত মানুষ, আপনার মেধা কম। এটা বলা যাবে না। ইনকামের কথা, ফ্রিল্যান্সিং কত টাকা ইনকাম করা যায়, আনলিমিটেড করা যায়। আপনার আজকে থেকে জানা থাকলো যে ফ্রিল্যান্সিং থেকে আনলিমিটেড ইনকাম করা যায়। ঠিক আছে, এটা এখন আমরা কোন জায়গায় ভুলের ভিতরে আছি? ভুল এখানে 24 জন মেম্বার এখন পর্যন্ত ইনক্লুড হয়েছেন। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন নিয়ে কে কে কাজ করেছেন, ক্লাস করেছেন, শিখেছেন? মিউট ছাড়াই বলেন। কেউ ক্লাস করেন নাই কোথাও? একবারে নতুন সবাই? ভাই আমি ক্লাস করেছি। তাহলে আপনার মেন্টর আমি মার্কেটিং পারি আলহামদুলিল্লাহ। কি মার্কেটিং? প্রোডাক্ট বিক্রি করছি কিছুদিন। কি মার্কেটিং করেন? আমি শুটকি বিক্রি করছিলাম, লোটটা শুটকি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। ওকে, মিউট করি। থ্যাংক ইউ। যে বিষয়টা হচ্ছে সওদাগর ইসলাম, আপনি মিউট করেন। জি বলেন। আমি একটা কাজ করেছিলাম কিছুদিন, এখনো আমি করি। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি আর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর কি সেল করি, এইগুলা করি। এটা কোন মার্কেটিং এর ভিতর পড়ে আমি বলতে পারি না। মার্কেটিং এর ভিতরে পড়ে না, আপনি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতেছেন। এটা কোনো মার্কেটিংই পড়ে না, কোনো সেক্টরে পড়ে না, ওটা কোনো সেক্টরের কাজ না। সো আমরা এখন যে বিষয়টা নিয়ে, এটা আপনি যেটা করেন ওটাকে ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে সম্পৃক্ত না। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে বিক্রি করতেছেন। এখন কিন্তু আমরা কিন্তু প্রশ্ন পর্বে যাই নাই, আমরা টপিকেই ঢুকি নাই। তার আগে অস্থির হওয়া যাবে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা বলেন। সাপোজ তো ভাইয়া আমাদের তো মানে পিসি ল্যাপটপ এগুলো নাই, আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। হবে না, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হবে না ভাই, প্রথম বলছি। তারপরে একটা ব্যবস্থা আছে, ওটা লাস্ট পর্যন্ত শুনতে হবে। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কখনো ভাই, একটা ফোন দিয়ে কি ফ্রিল্যান্স লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়? এটা কি মনে করেন আপনারা? মোবাইল হইলে পরে পিসি আর ল্যাপটপ মানুষ বানাইতো। পিসি ল্যাপটপ কেন বানাইছে? আবার যারা গ্রাফিক ডিজাইন করে তারা 1.5 লাখ টাকা দিয়ে পিসি বানায়। তাহলে তো এত টাকা দেয় মোবাইল, এই আপনার পিসি বানানোর কোনো দরকার ছিল না। জাস্ট মোবাইল হইলে হয়ে যেত। মোবাইল দিয়ে কি সব করা যায় নাকি? মোবাইল জাস্ট মোবাইল। সো এখন আমরা নেক্সট, আমরা কোন জায়গায় যাইয়া সাকসেস হইতে পারতেছি না। আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং শিখলাম, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ফেসবুক বুস্টিং আছে, ইউটিউব বুস্টিং আছে, দ্যাটস আরো কিছু থাকতে পারে। ফেসবুক বুস্ট কি? আপনি বুস্ট করে একজনকে যদি বুস্ট করে দেন, বা নিজের বিজনেস সেটা আলাদা, একজনকে বুস্ট করে দিলেন $10, আপনি প্রফিট নিলেন 200 টাকা। এখন আপনি এরকম করে বুস্ট করে দিতে পারবেন। ফ্যামিলি তো আপনার আর্নিং করে তো ফ্যামিলি চালাইতে হবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিংটা তো ফ্যামিলিকে হিউজ সময় দিবে এবং তাদের চাহিদা পূরণ করবে। এটাই তো ফ্রিল্যান্সিং, তাই না? আপনাকে একটা জবের চাইতে বেশি আর্নিং এনে দিবে। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং করে 2টা বায়ারের কাজ করছেন, সারা জীবন ইনকাম করছেন 1200 টাকা, 2 বছরে 1200 টাকা ইনকাম করছেন। এটাকে কি ফ্রিল্যান্সিং বলে? নোমান ভাই বলেন, এটাকে ফ্রিল্যান্সিং বলে? এটা তো ফ্রিল্যান্সিং বলে না। 80 জন ক্লাস করেছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, 80 জনের উপরে করাইছি ডিজিটাল মার্কেটিং। 2 বছরে $10 ইনকাম করতে পারেন, সে এক্সপার্ট। যেই কাজ বায়ারের উপর ডিপেন্ডেন্ট, কাজ শেখার পর বায়ার খুঁজতে হয়, সেই কাজে যদি আপনি ইনক্লুড হন, টাকা দিয়ে শিখেন, সময় লাগায় বায়ার খুঁজেন, ওই জায়গা থেকে সাকসেসফুল রেজাল্ট আনতে পারবেন না। সময় যতটুকু ব্যয় করলেন সেই অনুযায়ী রেজাল্ট আসবে না। তার মানে হচ্ছে যেই কাজটা আমরা করব, যে কাজটা আমরা শিখব, সেখানে কোনো সামনে রশি থাকা যাবে না, আনলিমিটেড ওয়ার্ড থাকবে। যেখানে কোনো বায়ারের প্যারা নাই, যেখানে মন স্বাধীন প্রোডাক্ট, মন স্বাধীন ওয়ার্ক, কেউ আপনাকে নক করে বলবে না কাজ করলা না কেন। আপনার পেছনে টাকা দৌড়াবে, টাকা দৌড়াবে দৌড়াবে। সেই কাজটা যদি আপনি করেন, গেইন হইতে পারবেন। আর আপনি যদি প্রথম ফ্রিল্যান্সিং জগতের ঘেটে ঢুইকে সেরাই সামনে 3-4টা দোকান দেখছেন, ডিজিটাল দোকান, গ্রাফিক্স দোকান, ডাটা এন্ট্রি দোকান, তার মেলা পিছনে হচ্ছে সেইগুলা। আপনি প্রথম গেটে ঢুকে এই 3টার ভিতরে বসে পড়লেন, যে কয় টাকা ছিল সব খরচ করলেন, তাহলে ওই জায়গা থেকেই ব্যাক আসতে হবে। আর ফ্রিল্যান্সিং সেক্টর আপনি কারণ ঢুকছেন, প্রথম গোলটাই ছিল আপনার ভুল।
আপনি ডিসিশন নিতে ভুল করছেন। একজন পিওর সাকসেসফুল পারসন আপনি খুঁজে পান নাই, যে অরিজিনাল ফ্রিল্যান্সার কয়েক ঝুরা জুতা ক্ষয় করছে ফ্রিল্যান্সিং শিখতে যায়। এরকম পার্সনের কাছে গাইডলাইন যদি নিতে পারতেন তাহলে আপনি ফ্রিল্যান্সার হইতে পারতেন। আপনার ভাইয়া, হ্যালো ভাইয়া, আপনি কি করাবেন অনলাইন ক্লাস? বুঝি নাই, আপনি কি ক্লাস করাবেন? আপনি কি এখানে ঘুম পাড়তেছে আমি? না, ওটা বলতেছি না ভাই, আপনি কি অনলাইন থেকে ক্লাস করায় দেবেন আমাদের, তাই বলতেছি। ভাই তুমি চুপ করো ভাই, তুমি বয়স কত তোমার? ভাই বয়স 16 ভাই। নাজমুল ভাই একে রিমুভ করেন, তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো ভাই। তুমি এখানে আসছো কেন? 16 বছর তুমি বই নিয়ে থাকবা, তোমার ইনকাম কেন দরকার হবে? ভাই টাকা পয়সা লাগে না নাজমুল নাকি? ভাই ওনাকে বের করেন ক্লাস থেকে। তো আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের গোলটা প্রথমে আমাদের ঠিক ছিল না, ঠিক নাই। আমরা এমন কিছু কাজের দিকে ফোকাস দিব, যদিও আমরা ভুল করে থাকি, ভুল তো হয়, চলার পথে ভুল হয়। আমার অনেকবার ভুল হয়েছে। আমি 10 বছর, আমি তো প্রথম সাকসেসফুল হয়েছি 4 বছর পরে, 18 শেষে। আপনারা কোন জায়গা থেকে কি করতে পারবেন, এখন আমরা মেন পয়েন্টে ঢুকে যাব। স্ক্রিন শেয়ার করতেছি, দেখতে পাইলে বললেন। দেখতে পাচ্ছি, দেখা যায় না। আপনার দেখা যায় ভাই, দেখা যায়। আপনার দেখা না গেলে পরে আপনার নেটের সমস্যা। জি মেন্টর, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। এই দেখেন, থ্যাংক ইউ। দিস ইজ ক্র্যাক রেভিনিউ, ইটস আ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। মিট করি এখন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে বর্তমানে 4 লক্ষ মেম্বারের উপরে পাবলিশার কাজ করে সারা ওয়ার্ল্ড থেকে। এখন একটা জিনিস চিন্তা করেন, 4 লক্ষ মানুষ একটা কোম্পানিতে কাজ করে, প্রত্যেক জনের সামনে একটা করে ডেস্ক, একটা করে চেয়ার, একটা করে কম্পিউটার। তাহলে কত বড় একটা ফ্লোর হইলে পরে এই 4 লক্ষ মেম্বারদের, আবার তো যাতায়াতের রাস্তাও থাকবে, কফি দিয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন চোখ বন্ধ করে, একটা অফিসে, কর্পোরেট অফিসের যেরকম থাকে, হ্যাঁ, এরকম একটা ক্র্যাক রেভিনিউ। এইটা হচ্ছে অফিস। সারা ওয়ার্ল্ড থেকে 4 লক্ষ মেম্বার এখানে কাজ করে পাবলিশার হিসাবে। এই জায়গায় আমি 2015 সাল থেকে ইনক্লুড আছি। 2018 সালে কাজ করি, জাস্ট 41 দিনের মাথায় এই জায়গায়। তখন আমি যখন কাজ করি 2.5 লক্ষ মেম্বার তখন কাজ করে সারা ওয়ার্ল্ড থেকে, এখন 4 লক্ষ। এইখান থেকে কাজ করে 2018 সালের শেষের দিকে ওরা 2.5 লক্ষ মেম্বারের ভিতরে একটা প্রতিযোগিতামূলক একটা করলো, যে এই ইয়ারের ভিতরে যে অল্প সময়ের ভিতরে বেশি আর্ন করতে পারছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। তারা ভিআইপি মেম্বার হিসাবে অ্যাওয়ার্ড পাবে। তাহলে কি অ্যাওয়ার্ড পাবে তারা অ্যাওয়ার্ড পাবে 200 জন অ্যাওয়ার্ড পাবে। কয়জন? 200 জন। এই যে এটাকে বলে ভিআইপি, যেখানে দেখেন ভিআইপি লেখা, স্টার অ্যাফিলিয়েট, ভিআইপি অ্যাফিলিয়েট অ্যান্ড এলিট ক্লাব। ভিআইপিতে ওরা 200 জনকে অ্যাওয়ার্ড দিবে। হঠাৎ করে আমাকে ম্যানেজার বলতেছে যে শাকির, তুমি তো বাংলাদেশের হয়ে তো অ্যাওয়ার্ড পাবা। কিভাবে পাবো অ্যাওয়ার্ড? বললো যে তোমার তো রুল নাম্বার 93 আসছে। 2.5 লক্ষ মেম্বারের থেকে বাংলাদেশের প্রোফাইলটা কয় নাম্বারে থাকছে? 93। তারপর বললাম যে আমি তো কানাডাতে আসতে পারবো না। বললো সমস্যা নেই, তাহলে তোমাকে একটা প্রাইজ দিয়ে দেওয়া হোক। সেই প্রাইসটা 2018 সালের শেষের দিকে করে দিল 55,000 টাকা। এরকম একটা প্রোফাইলের, এরকম একটা সারা ওয়ার্ল্ড থেকে কোনো একটা কিছু জয় করে আনা পারসন অন্য কেউ হইলে পরে সময় চ্যানেল বলেন, যত চ্যানেল বলেন, আইসা বাড়িতে বসে থাকতো। আর আমি বললাম তখন ছোট ছিলাম, অত রকম মেন্টালিটি ছিল না। তারপরে পেমেন্ট যখন আমরা নিতে আসছি, বাংলাদেশ ব্যাংক থেকে আটকাইছে, কতবার প্রুফ দিয়ে ছাড়াইতে হয়েছে। পেমেন্টটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের গাইডলাইন কতটা সূক্ষ্ম হতে পারে। ঠিক আছে, আমরা ওই আপনার বাংলাদেশে অলিগলিতে মানুষ হওয়া পারছেন, আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্কার। আমার ফার্স্ট পেমেন্ট এই যে 2018, 12, 15, মানে 18 সালের ডিসেম্বরে 15 তারিখে প্রথম পেমেন্টটা পাই আমি, $871। তারপরে তার 15 দিন পরে 31 তারিখে 2932, তার 15 দিন পরে 3545, তার 15 দিন পরে 2100। এইভাবে এখানে জাস্ট অনলি কাজ করা হয়েছিল আপনার 6 থেকে 7 মাস বা 8 মাস, এরকম কাজ করা হয়েছিল। এই কোম্পানি থেকে আমি $20,000 ব্যাংকের মাধ্যমে নিয়েছি, বাংলাদেশ ব্যাংকে ঢুকছে। এই দেখেন 19,163।
তাদেরকে আমি অডিয়েন্স দিয়েছিলাম আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইউকে 1,57,910। আমার কনভার্সন এসেছিল 6,252 এবং আমি ডলার পেয়েছিলাম $19,163, যেখানে কোনো লিমিটেশন নাই ইনকামের। 41 দিনের ভিতরে 11 লক্ষ টাকা আর্নিং করছে। 41 দিনের ভিতরে 11 লক্ষ টাকা ইনকাম করা হয়েছিল। আপনি ডিজিটাল মার্কেটিং 11 লক্ষ টাকা ইনকাম করতে গেলে মনে হয় যে আপনার জীবন, যে আপনার ছেলের জীবন চলে যাবে। এই দেখেন কি সুন্দর করে তারা পেমেন্ট করে দেয়, দেখছেন? এই যে তাদের পেমেন্টটাই যেমন $300 এরকম করে ওরা পেমেন্ট করতো। এই যে দেখছেন সিস্টেমটা। যেখানে কাজ করেছেন ওই সময় ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরটার উপরে কাজ করেছিলেন আপনি? আমরা কোনো ডিজিটাল মার্কেটিং কাজ করি না। ডিজিটাল মার্কেটিং তাহলে আপনি যে পেমেন্ট গুলো উঠাইছেন মানে কি কাজ করে উঠেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব, যাই নাই। আমরা জাস্ট আপনাকে এইটুকু দেখাইয়া অ্যাটলিস্ট একটু সান্ত্বনা দিতেছি যে এই ক্লাসে কিছু পাইতে যাচ্ছেন। আমি জাস্ট হচ্ছে আমার ছোট্ট একটা অর্জন বলছি, এরকম অর্জন অনেকগুলো আছে। আপনারা ডিজিটাল মার্কেটিং, আমরা সামনে পর্যন্ত যাইতে হবে। প্রশ্ন পর্ব রাখবো, যখন প্রশ্ন করে উড়ায় ফেলাবেন। কি কি প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দিতে পারি কিনা সেটা পর্ব আছে তো, ঠিক আছে? সো এটা গেল আর্নিং এর লিমিটেশন নাই সেটা। আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর পেছনে দৌড়াই, যেখানে বায়ার লাগবে, আপনি বায়ার খুঁজে ডিজিটাল মার্কেটিং থেকে $500 মাসে ইনকাম করতে গেলে আপনার বহু কাঠ কয়লা পোড়াইতে হবে, বহু। শুধু আপনি ইনকাম কেন, 250 জনের ভিতরে হয়তো আপনি করতে পারেন, 2 জন করতে পারে, আর সবাই ফেইলর। ডিজিটাল মার্কেটিং বায়ার পাবে কোথায়? বায়ারের চাইতে তো বেশি হচ্ছে ওয়ার্কার। একটা বায়ার কয়জনকে কাজ দিবে? আর আমি ফেসবুক পোস্ট করলে আপনাকে কেন হায়ার করব? আমি নিজে পারি না? আমার কার্ড কোড নাই? তার মানে হচ্ছে যে আমাদের মেন লক্ষ্য, মেন উদ্দেশ্য যেটা থাকে, আমরা আসলে ডিসিশন নিতে ভুল করি কোন কাজটা থেকে আনলিমিটেড আর্নিং করা যায়, কোনটাতে পেইন কম। যেমন আমাদের স্টুডেন্টদের জন্য অলরেডি আমরা একটা নেটওয়ার্কের সাথে কথা বলেছি। এই যে এটাতে আমাদের এখন কাজ করা হচ্ছে, আর এটাতে এখন কাজ করতেছি না কারণ ওরা ফ্রেশ কোনো অফার এখন দিচ্ছে না। এটা দেখেন ক্লিকশাবা, এটা হচ্ছে একটা সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, যেটাতে আজকে আমরা এটা পেইড মার্কেটিং নিয়ে আসলে আলোচনা, আমাদের কোর্সগুলো পেইড মার্কেটিং এর উপর হয়ে থাকে। 160টা ক্লিক আসছে, $72 আসছে। আমাদের মোটামুটি 31 দিনের ভিতরে আর্নিং আসছে $2,457, মানে আপনার 31-32 দিনের বয়স হয়েছে আর কি। এটা আমাদের 2-3টা ব্যাচ চলতেছে, সেই 3টা ব্যাচের ওরা নতুন অবস্থায় যেভাবে কাজ করবে সেই অনুপাতে আমাদের আসলে কাজ করা হচ্ছে। এটা আমরা ভুল করব না কোনটা, ডিজিটাল মার্কেটিং এই কাজের পেছনে গেলে আমরা ভালো কিছু করতে পারবো না। যদি আমরা ভালো কিছু করতে চাই তাহলে এমন কাজের দিকে যাইতে হবে যেটাতে কোনো ইনকামের লিমিটেশন নাই। দেখেন এখানে 160টা ক্লিক পড়ছে, আমি টাচও করি নাই। গুগল মামা আছে, তারপর সিক্রেট কিছু ট্রাফিক সোর্স আছে, সেখানে টাকা দিয়ে লিঙ্ক দিয়ে প্রমোট করে দিয়েছি, সুন্দর করে অ্যাডগুলো যাচ্ছে, অডিয়েন্সগুলো ঢুকতেছে, তারা কনভার্সন দিচ্ছে, এখানে ডলার যোগ হচ্ছে, মাসে 2 বার করে পেমেন্ট ব্যাংকে ঢুকে যাচ্ছে। এটাকে বলা হয় সিপিএ অ্যান্ড অ্যাফিলিয়েট, যেখানে ইনকামের কোনো লিমিটেশন নাই। তাহলে ইনকামের যেহেতু লিমিটেশন নাই, এখানে জ্ঞানটা কি পরিমাণ অর্জন করতে হবে, যেখানে আপনার বৈশা থেকে কাজ করতে হবে না, ক্যাম্পেইন চালাবেন, আপনি ঘুমাবেন, যা মন চাই করলেন, এসে দেখবেন আর্নিং আর্নিং আর্নিং। এরকম একটা কাজ শিখতে কি পরিমাণ আপনার স্কিল ডেভেলপ করা লাগবে, আর কি পরিমাণ বিজনেসে বাজেট থাকতে হবে, আপনারা কি বুঝতে পারছেন? আমি কিন্তু ফার্স্ট অফ অল বলছি ভাই, ফ্রিল্যান্সিংটা এমন একটা জিনিস যেখানে ধরাবান্ধা কোনো নিয়ম নাই আর্নিং এর। ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটা বিজনেস, যে আপনাকে জবের চাইতে অনেক কিছু বেশি দিবে। কিভাবে আজকে কি কি কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন পাইছি জানেন ভাই? ক্লাস করে কি টাকা দিতে হয়, এটা একটা কোশ্চেন। তারপরে হইলো ইনকাম করে টাকা দেওয়া যাবে, এরকম 8-10টা প্রশ্ন পাইছি, যে প্রশ্নগুলা পড়ছি আর হাসছি। আর এগুলো কি পারসন রে ভাই, এগুলো কি পারসন? মেন্টর, ছোট্ট একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। কাইন্ডলি আপনার এই ক্লাসটা কবে বন্ধ হতে পারে? আর 10-15 মিনিট পর, আমার অলরেডি ব্যাচ দরজায় এসে দাঁড়ায় আছে।
ঠিক আছে, thank you। আমি নামাজ পড়ি না তো এই জন্য বললাম আর কি। নামাজের সময় আছে ভাই, 11:30 জি জি নামাজ জি জি আছে। না, সেই জন্য বললাম যে কটা বন্ধ করতে পারে। তো এখন হচ্ছে আপনারা যে কাজটার দিকে যাবেন সেই কাজটা কোনো লিমিটেশন থাকবে না ইনকামের। আর দ্বিতীয়ত হচ্ছে তার কাছে শিখবেন যে বিগ প্রোফাইল দেখাইতে পারবে, তাকে চিনে সবাই। আমি দেখাইছি, আপনি এই কোম্পানিতে লেখেন যে এমডি শাকির হোসেন ফ্রম বাংলাদেশ, চেনেন? এই কথাটা বললে দেখেন চিনে কিনা। ওই কোম্পানিতে যেখানে 4 লক্ষ লোক কাজ করে সেখানে আমার নাম বললে চিনে। এমন পার্সনের কাছে শিখতে হবে যার ভ্যালু আছে। আর ওই 5,000-6,000 টাকা দিয়ে কোর্স করে লক্ষ টাকা ইনকাম করা যায়, এটা তো ভাবতে গেলে আমার লজ্জা লাগবে যে 6,000 টাকা দিয়ে ক্লাস করে আমি। আপনি জীবন ভরা প্রাইমারি স্কুল আর হচ্ছে এমন একটা স্কুলে পড়ছেন যেখানে সারা জীবনে খরচ হয়েছে 20,000 টাকা, আপনি ওই জায়গা থেকে পাশ করে যায় সেটা 2 লক্ষ টাকা চাকরি করতে পারবেন? ও করা যাবে। আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে বাইরে করা যাবে। এক এক জায়গার ভ্যালু এক এক রকম। যে বিজনেস সেখানে আপনারা কি সাধারণভাবে বুঝছেন যে $72 অলরেডি হয়ে গিয়েছে। $72 সমান কত? প্রায় 7,500 টাকার উপরে। সময় আরো পরে আছে। 10,000 টাকা যদি পার ডে আর্নিং হয়, মাসে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা আপনি একটা অফলাইন বিজনেস থেকে বের করেন, কত লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে? 1.5 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করা লাগে। তাহলে মাসে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা পাওয়া যায় কিনা সন্দেহ। একটা মুদির দোকান দিতে গেলে তো 2-3 লাখ টাকা লাগে। তারপরে সকাল থেকে বিকাল পর্যন্ত সেখানে কাজ করতে হয় কর্মচারী নিয়ে, তারপর তো মাসে 50,000 টাকা বাইর করতে পারে না। আর আপনার কোন ক্ষেতের আলু যে 5,000 টাকা দিয়ে কোর্স করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন? সম্ভব? এটা আদৌ সম্ভব? কে কি কোন কোর্স করেছে আমরা জানি তো। আমি মাঝে মাঝে ক্লাস করি তাদের ইয়েতে, ঘৃণা করে তাদের মানে কথা শুনি। সাকসেসফুল ওই জায়গা থেকে সাকসেসফুল হওয়া যায়, 2,500 টাকার কোর্স করে সাকসেসফুল হওয়া যায়। আর আমাদের বাংলাদেশের মানুষ সেখানে হুমড়ি খায় পরে 250-300 জন করে এক এক ক্লাসে। আর আমরা যখন ক্লাস করতাম, প্রাইভেটলি ক্লাস করতাম, আমার তো 3টা টিচার, একটা হচ্ছে লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর হচ্ছে লাজুক হাসান ইউটিউবে সার্চ দিয়ে অনেক ভালো মাপের ফ্রিল্যান্সার, সুবর্ণ অশ্বিন, এরা সিনিয়র আমাদের। বুঝলেন না কথা? ভাইয়া মিউট করতে হবে জিহাদ ভাই, আপনি কিন্তু রিমুভের খাতায় চলে যাচ্ছেন, দ্রুত মিউট করেন, দ্রুত দ্রুত। হ্যাঁ, কথার পরে না শুনলে পরে মিউট। আপনাদের মেন্টালিটি ফ্রেশ করতে হবে, আর ফ্রি ওয়ার্ডটা মাথায় থেকে ফেলাই দিতে হবে। ফ্রি ওয়ার্ডটা মাথায় থেকে ফেলাই দিতে হবে, দেন কিছু করতে পারবেন। আমরা এখন যেটা নিয়ে কথা বলতেছি, পাবলিশার। আপনার প্রথম কি করণীয়? মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এ আপনারা কট খেয়েছেন, এখন অন্য একটা মার্কেট প্লেসে আসতে চাচ্ছেন, সেটাতে আপনার করণীয় কি? প্রথমে হচ্ছে কাজটা শিখতে হবে। ট্রাফিক গুলা কিভাবে আমরা আনবো? পেইড মার্কেটিং, সব টাকার উপরে, সব টাকার উপরে। কখনো শ্রম দিয়ে কাজ করবো না, শ্রম দিয়ে আগানো যায় না, ঠিক আছে? শ্রম দিয়ে আপনি কখনো খুব একটা ভালো কিছু করতে পারবেন না। সারাদিন মাটি কাইটা বেশি কিছু করতে পারবেন না। বেগু মেশিন এনে যদি কাটেন, মনে করেন যে 20-50 কামলার কাজ একা করে দিবে। এই জন্য হচ্ছে আপডেট ভার্সনে চলতে হবে। পেইড মার্কেটিং, গুগলকে টাকা দিব, বিভিন্ন সাইট আছে সিক্রেট, সেখানে টাকা দিব, আর আমার লিঙ্ক দিয়ে দিব, ওরা প্রমোশন চালায় দিবে, আর্নিং আসবে। আপনি সারাদিনে কয় টাকা ইনকাম করতে পারবেন? এইটা হচ্ছে পেইড ক্যাম্পেইন। কিন্তু এটার জন্য বাজেট থাকতে হয়, ভালো মানের বাজেট। ভালো মানের বাজেট, সাকসেসফুল ভালো মানের। লো কোয়ালিটির বাজেট 2,000-3,000 টাকা, অবাক করে 100টা করবেন, সাকসেস হইতে পারবেন না, বুড়া হইতে পারবেন, বুড়া হয়ে যাবেন, সাকসেস হইতে পারবেন না। এটা রুটম্যাপটা হচ্ছে আপনারা যে বায়ারের যে কাজটা শেখার পর বায়ার লাগবে। ডাটা এন্ট্রি কাজ করলে কি বায়ার খুঁজতে হয় না? ডিজিটাল মার্কেটিং করলে কি বায়ার খুঁজতে হয় না? গ্রাফিক ডিজাইন কাজ করলে কি বায়ার খুঁজতে হয় না? যে কাজ করব বায়ার থাকবে না, কাজ সাজানো থাকবে। কিভাবে? এটা একটা মার্কেট প্লেস, ক্লিক শাবাব, এখানে অফারে গেলাম, অফারে যাওয়ার পরে দেখেন কতগুলা কাজ সাজানো আছে। এখান থেকে আমরা ধরেন সিম্পলি এই অফারটাকে আমরা নিলাম, ক্লিক করলাম, এই যে অফারটা, এই অফারটা জাস্ট হচ্ছে আমরা পেইড মার্কেটিং করে দিলাম, টাকা ডলার লুট দিয়ে এটাকে প্রমোশন চালাই দিলাম। সাপোজ আমি $20 বাজেট রাখলাম, সেখান থেকে পেইড মার্কেটিং আমার $30 আসলো, $10 প্রফিট। প্রতিদিন $20 করে বাজেট থাকলে তারপরে তো মাসে 30,000 থেকে 50,000 টাকা অনায়াসে আসে। কিন্তু এখানে আগে শিখতে হবে পাবলিশার। পাবলিশারটা কি? পাবলিশারের কাজ হচ্ছে ভার্চুয়াল কোনো কোম্পানিতে অনুমোদন, অ্যাপ্রুভাল নিয়ে কাজটা সে শিখছে আগে, নিয়ে ভার্চুয়াল প্রোডাক্ট যে নেটওয়ার্কে কাজ করবে সেখান থেকে একটা ভালো মানের ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে তার অডিয়েন্স বা কাস্টমারের কাছে প্রমোট করা। সে কিভাবে প্রমোট করতে পারে?
সে কয়েকভাবে করতে পারে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারে, মেসেজের মাধ্যমে করতে পারে। সবচেয়ে স্মার্ট হচ্ছে পেইড মার্কেটিং। পেইডে যদি সে তার লিঙ্কটাকে বা তার অফারটাকে প্রমোট করে, সেটা প্রমোট করার কারণে যে কোম্পানিতে সে পাবলিশার হিসেবে কাজ করতেছে, কাজ করার কারণে যে কমিশনটা, যেমন হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস ক্লিক শাবাবে একটা পাবলিশার, আর এসকে ফ্রিল্যান্সিং টিপস এখানে এখন প্রমোশন চালাচ্ছে, 160টা ক্লিক আসছে, 18টা কনভার্সন আসছে, আর পে আউট আসছে $72। এই কোম্পানি আমাকে কমিশন প্রদান করেছে। আর আমি যদি 160-এর জায়গায় 16,000 ট্রাফিককে ঢুকাইতে পারতাম, সেটা যত টাকা খরচ হোক সেটা আমার ব্যাপার, 16,000 যদি ঢুকাইতে পারতাম, এখানে প্রায় আমাদের $7-8,000 চলে আসতো একদিনে, 8-9 লক্ষ টাকা। আমি যদি এখানে 1 লক্ষ কাস্টমার ঢুকাইতে পারতাম আজকে, তাহলে একদিনে 20 লাখ 30 লক্ষ টাকা আসতো। বুঝতে পারছেন? লিমিটেশন নাই, এখানে হচ্ছে আপনার কতটুকু পাওয়ার আছে। যদি এখানে আপনি 50,000 করে ট্রাফিক ঢুকান, আপনার পার ডে 10 লাখ 20 লাখ করে টাকা ঢুকবে, 10 লাখ 20 লাখ। কিন্তু আপনি কি আসলে স্কিল ডেভেলপ যে করছেন, সেটা কি 160টা ট্রাফিক ঢুকানোর মতন হয়েছে, না 16,000 ঢুকানোর মতন হয়েছে? এখানে তো মানি পাওয়ার আছে, যেহেতু পেইড প্রমোশন। সো আস্তে আস্তে স্কিল ডেভেলপ হবে, আর্নিং বাড়বে, আবার স্কিল ডেভেলপ হবে, আর্নিং বাড়বে। হ্যাঁ, আস্তে 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 একটা সময় গিয়ে আপনার পার মান্থ 5 লাখ 7 লাখ টাকা ইনকাম থাকবে। আপনাদের কাজ করতে গেলে এই কোয়ালিটি কাজ করতে হবে, আর এই কোয়ালিটি পারফেক্টলি কাজ বাংলাদেশে হাতে গোনা কয়েকজন পারে, হাতে গোনা। তার ভিতরে আপনাদেরকে এটা দেখালাম, এশিয়া মহাদেশের ভিতরে ক্র্যাক রেভিনিউ একটা কোম্পানিতে আপনার স্ট্যান্ড করছে, সেটা হচ্ছে আমার এই প্রোফাইল, মিস্টার শাকির হোসেন। বিলিভ না হলে বাংলাদেশ টোকায় টোকায় দেখেন, কোনো সমস্যা নেই। আপনি কার কাছে শিখতে যাবেন? বাংলাদেশের টপ টিচার ছিল আমার, প্রাইভেটলি টিচার, এক ক্লাসে 35,000 টাকা নিচ্ছে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সে আমাকে তার প্রজেক্টরের সামনে ক্লাস করাইছে। আপনি আমাকে কি বুঝাবেন? আমার মতন দূর বাংলাদেশে কেউ পারে। সো আপনাদেরকে যে রুট ম্যাপটা বললাম, সেটা হচ্ছে যে এই কোম্পানিটার কথাই বললাম। এই কোম্পানিতে আপনার করতে হবে না, আপনারা এই কোম্পানিতে করেন। আপনার মাসে কত টাকা দরকার? 1 লক্ষ টাকা। আপনার এটার জন্য বাজেট রাখেন, টার্গেট নেন। মিনিমাম যে 20 থেকে 25,000 টাকা টার্গেট নিতে পারবে, যে ভাই এই টাকা দিয়ে আমি শিখবো, ইনকাম পর্যন্ত ধরবো, বিজনেস আস্তে আস্তে বাড়বে, সেই ধরনের পার্সনকে আমি নিজ দায়িত্বে ওই পর্যন্ত নিয়ে যাব। যার বাজেট, যদি বলে ভাই আমি দরিদ্র, আপনি দরিদ্র ভাই অন্য কাজ করেন, ওই গান গাওয়া যাবে না, ওই ইমোশন চলবে না। যে 20 থেকে 25-এর মতন বাজেট রাখতে পারবে, তাকে আমি এই পর্যন্ত এই অ্যাকাউন্ট থেকে শুরু করে আর্নিং পর্যন্ত সবকিছু A to Z নিয়ে যাব, শিখায় নিয়ে যাব। সময় লাগবে 20 থেকে 25 দিন। এইরকম পার্সন যদি হিম্মত থাকে, বলতে পারবেন যে ভাই আমি আসি, যা দেখানোর আপনাদেরকে দেখেছি, রুট ম্যাপ করে দিয়েছি। আপনার সিপিএ মার্কেটিং বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এখন ভালো মেন্টর আপনি খুঁজে বের করেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আমার আর 5 মিনিট সময় আছে। ভাইয়া, আমি সিপিএ মার্কেটিং সম্পর্কে এই বেশ কিছুদিন ধরে ঘাটাঘাটি করছি সিপিএ মার্কেটিং সম্পর্কে। তো বেশি আপনি কিছু মনে করেন না, বেশিরভাগ সবাই বলে যে আপনার পেইড মার্কেটিং এর থেকে ফ্রি মার্কেটিংটা বেস্ট। ভুল ধারণা। সেক্ষেত্রে আপনার ফ্রি কোনো মার্কেটিং হয় না। 2012 সালে ছিল, যে বলছে ও গর্দপ, কাজ পারে না, গাদায় বলছে। আচ্ছা, সিপিএ মার্কেটিং এর আমার একজন বললো কিছুদিন আগে যে ক্লিক লিস্টের মাধ্যমেও কাজ করায়, ক্র্যাক লিস্টের মাধ্যমেও কাজ করে সিপিএর। এই যে ভাই আমরা পড়েছিলাম ভাই, ক্র্যাক লিস্ট কত সালে? 18 সালে গেছে, জানেন? সিপিএ মার্কেটিং, যাই হোক, যে টাইমে যাক, আমরা তো অতটা জানি না। হ্যাঁ, আপনাকে যে বলছে ভাই সেটা পোস্ট করতে হয়, পিবিএ লাগে, আইপি লাগে, পোস্ট করতে হয়, সেটা ভাই শারীরিক শ্রম। আপনার টাকা ওখানে খরচ হবে, আইপি কিনতে হবে, পিবিএ কিনতে হবে, ওগুলো প্যারার কাজ। ওই প্যারার কাজ হচ্ছে তার পেইড হচ্ছে। আমি গুগলকে টাকা দিলাম, গুগল আমার গোলাম। গুগলের উপরে কোনো কোম্পানি আছে? আপনি বলেন। না না, গুগল তো অবশ্যই বেস্ট। পেইড আপনার ফেসবুককে টাকা দিয়ে প্রমোশন করলে সবগুলো ট্রাফিক দিবে আপনাকে। আর বিভিন্ন সিক্রেট সাইট আছে, টাকা দিলে পরে ট্রাফিক দিবে। এইগুলোর উপরে কোনো সাইট আছে নাকি? যে বলছে উনি রং ভাই, উনি বুঝে নাই। যতটুকু পারছে সেটুকু বুঝেছি। উনি যে কাজটা পারে, ওনার কাছে ওইটাই বেস্ট মনে হয়েছে। আর কারো কোনো কোশ্চেন? আমরা চলে যাবো, ব্যাক যাবো কিন্তু ভাই। পেইড মার্কেটিং অলওয়েজ দ্য বেস্ট মার্কেটিং। হ্যাঁ, উইদাউট ফ্রি। আপনি টাকা দিয়ে, আপনাকে টাকা দিতেছেন, আপনাকে সে ট্রাফিক দিবে। আর আপনার ঝলকটাই থাকবে যে আরেকটা জিনিস, আমরা তো
মানে এটা আমার একটা মতামত, ব্যক্তিগত মতামত। হুম। আমরা যেহেতু মানে এখানে যারা রয়েছে বেশিরভাগ সবাই বিগিনার, তো আমরা তো একটা কাজ খুঁজতে মানে প্রথমে শুরু করতে যাচ্ছি, কিন্তু প্রথমেই এত বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট তাছাড়া করে সম্ভব কাজ না। করা কি? যার সম্ভব না সে সম্ভব না, আমি তো সেটা প্রথম বলছি। আমি একটু বলতে দেন আমাকে। ভাইয়া আপনাকে দিল্লি তো হবে না, আমার 3 মিনিট সময় আছে, সবার গুলা শুনতে হবে। আপনার যদি প্রশ্ন থাকে পার্সোনালি নক দিন, আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। আর কারো কোনো কোশ্চেন? এই অ্যামাউন্ট ছাড়া হবে না ভাই, এই সেক্টরে হবে না। পেইড মার্কেটিং এ এই অ্যামাউন্ট ছাড়া হবে না, ফ্রি মার্কেটিং এ জড়িত হবে। আমি বলতে চাচ্ছিলাম যদি মুশারফ আমরা ভাই, প্রথমে ফ্রিটা দিয়ে শুরু করে আমরা ফ্রি ক্লাস মানে করাই না ভাইয়া, তারপরে যদি আপনি অন্য কোথাও ফ্রি করতে হবে, আমরা ফ্রি পেইড ছাড়া করাই না। তারপরে যে মুশারফ ভাই, ইনশাল্লাহ আপনি আমার জীবনের শেষ মেন্টর। সেটা আল্লাহ কাছে চান। মুশারফ হোসেন ভাই কিছু বলতে চাচ্ছেন? জি আমি কিছু বলতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে যে পেড কোর্সের বিষয়টা কয় নাম্বার ক্লাস থেকে ইনকাম এর আগে একবার বলছিলেন, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। কয় নাম্বার ক্লাস থেকে ইনকাম বা আর্নিং শুরু হবে? শেষ পর্যন্ত, শেষ ক্লাস থেকে, মানে শেষ ক্লাস থেকে না? হুম। লাস্ট মানে কয়টা ক্লাস নেবেন? 10টা থেকে 11টা। 10 থেকে 11টা। আর এই যে আপনি যে আর্নিংটা শুরু করে দেখাবেন যে বলছিলেন, এটা তো মনে হয় আপনি এটা নিজে করে দিবেন, তাই না? আমাদের স্টুডেন্টদেরকে A to Z আমরা নিজের হাতে শেখাই, তারপরে তাদের প্রোফাইল আর্নিং শুরু হলে ছেড়ে দিই। আর কারো কোনো কোশ্চেন? আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন ইউটিউব কে ফলো করেন, কিছুদিন পর থেকে দেখবেন যে রিভিউ এর বন্যা যাচ্ছে, ওগুলো এটা খেয়াল রাখেন। আমাদের ফার্স্ট ব্যাচ রিলিজ হবে আগামী ক্লাস পরে, ওনারাই দেখবেন আগুন ধরায় ফেলাইছে। হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই তাড়াতাড়ি বলেন ভাই, নাকি নিচে কথা বলা যাবে না, স্পষ্ট কথা বলবেন। জি, ক্লাসগুলো কি অনলাইনের মাধ্যমে হবে তাই বলতেছি? হ্যাঁ, এই যে ক্লাস হচ্ছে এটা অনলাইন হচ্ছে না, সব অনলাইনে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যোগাযোগ যদি করতে চান মেসেঞ্জার থেকে দ্রুত নক দিয়ে যোগাযোগ করেন, কারণ আমাদের সিট হয়তো আর কয়েকটা আছে, ফিল আপ হয়ে। থ্যাংক ইউ মেন্টর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।